আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আপনারা কার গোলাম? ভাই দিল থেকে বলেন, দিল থেকে বলেন। কোনো কথা কাউকে সন্তুষ্ট করার জন্য না, বক্তা জিজ্ঞাসা করছে দায়বদ্ধতার জবাবও না, যা বলবো দিল থেকে। আমরা আল্লাহ পাকের খাঁটি গোলাম যদি হই, যতক্ষণ এখানে থাকবো দ্বীনের মেজবতে, যতক্ষণ বসবো দিল থেকে মহব্বত করে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। ভাই আমার আল্লাহ পাক দেখেন, প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা জাতিকে দুনিয়াতে পাঠানোর পরে ও জাতির উপর একটা জীবন বিধান দিয়ে দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও আল্লাহ পাক রাসূলের উপরে একটা জীবন বিধান আরোপ করেছেন, যেটা রাসূল সহ দুনিয়াতে যত উম্মত আসবে প্রত্যেকটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই কিতাবের নাম কোরআন। এটা জীবন বিধান, উত্তম জীবন বিধান। এর চাইতে বড় উত্তম জীবন বিধান আর নাই, আসবেও না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এবং কোরআনের সর্বপ্রথম যেই শব্দ, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো। পড়ার কথা আল্লাহ পাক বলেন। তার মানে বান্দার শিক্ষা ছাড়া কোনো রাস্তা নাই। জাতি সভ্য হতে গেলে, ভদ্র হতে গেলে শিক্ষার দরকার আছে কিনা? শিক্ষা দুইটা, একটা জাগতিক, একটা কোরআনের। জাগতিক শিক্ষা দিয়ে দুনিয়া বোঝা যায়, জাগতিক শিক্ষা দিয়ে দুনিয়ার সব কিছু জানা যায়, লেকিন জান্নাত বোঝা যায় না। আর কোরআনের শিক্ষা দিয়ে দুনিয়াও বোঝা যায়, জান্নাতও চেনা যায়। কথা কয় না? আপনাদের দ্বিমত আছে মনে হয় কথায়। কোরআন থেকেই তো যত উন্নতি সব বের করতেছে। আপনি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এই বিজ্ঞানীদের যত আবিষ্কার বলেন, সব কিছু কোরআন রিসার্চ করে করেই হচ্ছে। আমরা মুসলমানরা এত নালায়েক না খান্দা, আমাদের চাইতেও বেশি কোরআন চর্চা করে ইহুদি নাসারা। আমরা কোরআন পারিও না, বুঝিও না, পড়তেও জানি না, শুনতেও চাই না, অথচ আমরা মুসলমান। উচিত ছিল কোরআন আমাদের বেশি তেলাওয়াত করা, উচিত ছিল কোরআন চর্চা আমাদের বেশি করা। কিন্তু আমরা মুসলমান হিসেবে সারা বছর কোরআনকে তাকে রেখে দেই। রমজান আসলে কোনো মতে ধৈর্য 2-3 দিন পড়ি, 10 রমজানের পরে কোরআন আবার আগের জায়গায় চলে যায়। মুসার মতো লোক পাওয়া যায় না। এ হচ্ছে আমাদের কোরআন তেলাওয়াতের হাল। অথচ আমাদের চাইতে বেশি বেশি কোরআন রিসার্চ করে ওরা। ওরা কোরআন রিসার্চ করে, শুধু তাই না, কোরআন অনুযায়ী ওরা চলেও, কিন্তু শুধুমাত্র ঈমান আনে না। কিন্তু ওরা কোরআনকে মানে, বুঝে, জানে, শুধু ঈমান আনে নাই। এজন্য আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথম আয়াত দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিক, তোমার প্রভুর নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন। বলা উচিত ছিল এই যিনি সব সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আগেই না সৃষ্টি, পরেই না পড়া, কিন্তু আগে বলতেছেন পড়ো। তার মানে একটা বান্দা সৃষ্টি হইলেই মানুষ হয় না,
আগে তার জানতে হয়, যে যত জানে সে তত বড় মানুষ, যে জানে না ও মানুষ না, ও জানোয়ার। এজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আগে কোরআন শিখিয়েছেন, আগে কোরআন শিখিয়েছেন, পরে বলতেছেন কি খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন পরে বললেন, আগে বললেন কোরআনের কথা। তার মানে মানুষের সর্বপ্রথম যেটা শব্দ ওইটা কোরআন, সর্বপ্রথম যেটা দরকার ওইটা কোরআন। একটা মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, কারণ আল্লাহ পাক মানুষকেও কখনো বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, তার চাইতেও খারাপ। কি কোরআনে আপনারা জানেন না এই কথা? আচ্ছা কথা বুঝতেছেন আপনারা? খালি চেয়ে শুনেন না, মুজাকারা, এটা মুজাকারা, আমার সাথে কথা বলেন। নয়তো বক্তা মনে করবে আমি একা একা পাগলের প্রলাপ বলতেছি, আপনাদেরও বলতে হবে, আমারও বলতে হবে। তার মানে কোরআন শিক্ষা অর্জন করা ছাড়া মানুষ মানুষ হতে পারে না। যাদের ভিতরে শিক্ষা নাই কোরআনের, দুনিয়াবি শিক্ষার কথা বলছি না, যেহেতু কোরআনের আয়াত পড়ছি, কোরআনের শিক্ষার কথাই বলতেছি। যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, এদেশে যত দুর্নীতি, সুদ, চাঁদাবাজি যা কিছু আছে ওরাই করছে। কি বলেন আপনারা? আপনি দেখান তো, আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ থেকে টাকা চুরি করে আমেরিকায় পাচার করা, ইন্ডিয়ায় পাচার করা, সিঙ্গাপুরে পাচার করা, মালয়েশিয়ায় ডাবল হোম করা, এগুলো কোনো ওলামা একরাম করছে না ওরা করছে? ওরা করছে। কেন করছে? ওদের ভিতরে কোরআন নাই, এই কারণে আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা গরু ছাগলের মতো না, তার চাইতেও খারাপ। অথচ আল্লাহ পাক এক জায়গায় বলতেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আবার আরেক জায়গায় বলতেছেন না, এরা কুকুরের চেয়েও খারাপ। ভাই শ্রেষ্ঠত্ব কখন? একটা মানুষের ভিতরে কোরআন যখন ঢুকে তখন সে শ্রেষ্ঠ হয়ে যায়। দুনিয়ার সবচাইতে বাজে জায়গা ছিল আরব, যেখানে জাহালাতের সর্বশেষ সীমায় চলে গিয়েছিল। একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বছরের পর বছর, যুগের পর যুগ তাদের ভিতরে ঝগড়া লেগে থাকতো, দ্বন্দ্ব লেগে থাকতো। এবং আরবের প্রত্যেকটা মানুষ সবচাইতে মূর্খ, যত কিছু বলা যায় সব তাদেরকে বলা যায়। কিন্তু এক একটা সাহাবা আজমাইন যখন হয়ে গেছে, কোরআনের সঙ্গে নিসবত হয়ে গেছে, কোরআন শিখে গেছে, তো এই সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে। এই সাহাবীদের কোরআন থাকার কারণে দামি হয়েছে। এমন দামি হয়েছেন যার কারণে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই দামিটা কোরআনের কারণে হয়েছে। কিসের কারণে বলেন? কোরআনের কারণে, নবীর সুহবত আর কোরআন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমার উপরে সন্তুষ্ট, আমরাও তাদের উপরে সন্তুষ্ট, আমিও তাদের উপরে সন্তুষ্ট। আচ্ছা বলেন, আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট? হ্যাঁ, কথা কয় না, বুঝে বলেন। আসলেই আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না। যদি আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইতাম, কয় ভাই ব্যবসা ভালো না, আল্লাহ কি খালি আমারই দেখছে? কি ভাই সন্তুষ্টের শব্দ এটা? কথা কয় না। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। উভয় পক্ষ একজনের একজনের প্রতি খুশি যখন হয়, আঘাত দিলেও মাফ করে দেয়। স্বামী স্ত্রী মহব্বত আছে, বাচ্চা বাবা মহব্বত আছে। বাচ্চা যদি বাবার ঘুষিও মারে, বাবার মজা লাগে। কি বলেন? এটা হইল খুশি। বাবার উপরে সন্তান খুশি, যার কারণে সন্তান বাবারে বোকা দিলেও বাবার ভালো লাগে। অথবা বিবির উপরে স্বামী খুশি, যার কারণে বিবি দুইটা শব্দ উচ্চারণ উচ্চ কণ্ঠে বললেও কি লাগে? ভালো লাগে। কিন্তু আল্লাহর উপরে বান্দা খুশি, কিন্তু আল্লাহ যখন তারে বিপদ দেয়, আল্লাহ কেন তুমি আমার বিপদটা দিলা, সন্তুষ্ট হয় না। তার মানে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না, আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট না। আর সাহাবায়ে কেরাম কোরআনের মহব্বতের কারণে, কোরআনের শিক্ষার কারণে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, যার কারণে হাজার বিপদ আসলেও বলতো আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর তরফ থেকেই হয়েছে, আল্লাহ যেভাবে খুশি আমিও সেভাবে খুশি। কথা বুঝেন আপনারা? কি বুঝেন? এটা হলো সন্তুষ্টি। সন্তুষ্টি এটা, কোরআন যার ভিতরে থাকবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবে এবং সেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। কিন্তু এরপরেও মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়েও না, মানেও না, জানেও না, বুঝেও না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এগুলা গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, তার চাইতেও কি খারাপ, অধম, নিকৃষ্ট।
বলেন তো কোরআন শিক্ষা করা ফরজ মানুষের উপরে না কুকুরের উপরে? আচ্ছা, এটা ফরজ না নফল না সুন্নত? রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ পাকের কোরআন শিক্ষা করা ফরজ। সোজা কথায় যেই জিনিসের আমল, যেই জিনিসের ইবাদত বান্দার উপরে ফরজ করা হয়েছে, ওই জিনিসের ইলম অর্জন করাও বান্দার জন্য ফরজ। যেই জিনিসের ইবাদত বান্দার জন্য নফল, ওই জিনিসের ইলমটাও বান্দার জন্য নফল। যেই জিনিসের ইবাদত বান্দার জন্য সুন্নাত, ওই জিনিসের ইলম অর্জন করাও বান্দার জন্য সুন্নাত। সুতরাং নামাজ পড়া এটা আল্লাহ পাকের ফরজ বিধান, কোরআন শিক্ষা করা আল্লাহ পাকের ফরজ বিধান। যার কারণে নামাজের মধ্যে যত হুকুম আহকাম আছে এগুলোর জ্ঞান অর্জন করাও বান্দার জন্য ফরজ। নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন, পর্দাটা ফরজ করলেন। কেমনে করলে পর্দা হয়? শুধু বোরকা পরলেই পর্দা না। বর্তমান সময়ের মা বোনেরা পর্দা করে ঠিক, বোরকাও পরে আবার চোখের মধ্যে আইলানা মাস্কারা দিয়া ও যুবকদেরকে নগদ এদিক দিয়া তার দিকে আকৃষ্ট করতে চায়। একদিকে বোরকা পরে, আরেক দিকে আলকাত্রা মেখা তারপরে বের হয়। একদিকে বোরকা পরে, এমন টাইট ফিট বোরকা পরে যেই বোরকার দ্বারা পর্দা তো দূরের কথা, বরং অন্য লোভনীয় দৃষ্টি তাদের উপরে বর্তায়। ঠিক কি নজরে গণ ভাইরা আমার? এই কারণে পর্দা করতে গেলেও ফরজ বিধান। পর্দার কতটুকু হুকুম আহকাম এগুলো মান্য করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। বাংলাদেশে যত মুসলমান আছে সবার জন্য ফরজ। বাংলাদেশে যত মুসলমান নর নারী আছে তাদের জন্য ফরজ। আমেরিকার মুসলমানের জন্য ফরজ, ইন্ডিয়ার মুসলমানের জন্য ফরজ। গোটা বিশ্বের বুকে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলিমের জন্য কোরআন অর্জন করা, শিক্ষা করা ফরজ বিধান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন, বান্দা তোমার উপরে কোরআন শিক্ষা করা ফরজ করলাম। কুকুরের উপরে ফরজ না, কুকুরের উপরে নামাজ ফরজ না, কুকুরের উপরে রোজা রাখা ফরজ না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা উলাইকা কাল্লানাম, এগুলো সব কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কেন? যে জিনিসটা অর্জন করা মানুষের উপরে ফরজ, এটা মানুষও অর্জন করে না, কুকুরও করে না। কুকুর নামাজ পড়ে না, কুকুর রোজা রাখে না, কুকুর দাড়ি রাখে না, কুকুর দান সৎকা করে না, কুকুর কোনো হজ করে না, কুকুর বলেন একটা এলাকার মধ্যে যত চান্দাবাজি আছে বলেন তো আপনারা, মানুষ করে না কুকুর করে? এলাকার ভিতরে সুদ খায় মানুষ না কুকুর? এই যে এতগুলা বছর লাগাতার মানুষের উপর অন্যায় অত্যাচার করছে, কুকুরের দল না মানুষের দল? মানুষের দল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। আর তুমি মানুষ হয়ে কেন করো জানো? কারণ তোমার মধ্যে আল্লাহর কোরআন নাই, যার কারণে তোমার যা মন চায় তাই করো, তোমার বিবেকে বাঁধে না। এদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চক্ষু আছে দেখে না, অন্তর আছে চিন্তাও করে না, কান আছে শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জানোয়ারের খাতায় নাম লেখায় দিয়েছেন। আর যে বান্দার ভিতরে কোরআনের জ্ঞান আছে, ওই বান্দা যতই নালায়েক না খান্দা হোক না কেন, শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহর ফেরেশতার চাইতেও বান্দার সম্মান বেড়ে যায়। এ ভাইরা আমার, সারা দুনিয়ার মধ্যে সব বান্দাদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান মর্যাদার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা জানো, জমিনের মধ্যে যত বান্দারা তালিবুল ইলম হবে, কোরআনের জ্ঞান অন্বেষণকারী হবে, আপনার আমার পদ বড় হতে পারে, আপনার আমার অনেক বড় ক্ষমতা থাকতে পারে, টাকাও বেশি হতে পারে, কিন্তু একজন তালিবুল ইলমের সম্মান আল্লাহর দরবারে কত দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা যখন সামনে দিয়ে হেঁটে যায়, আপনার কাছে মনে হয় বাচ্চা, ছোট্ট বাচ্চা, মাদ্রাসায় পড়ে, সাধারণ একজন ছেলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, না না, এটা সাধারণ কোনো বাচ্চা নয়। এই বাচ্চা যখন দ্বীনের হামিল হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোরআনের হামিল হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়,
আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নেমে এসে ওই ছোট্ট বাচ্চার পায়ের নিচে সুন্দর করে তাদের নূরের পাখনা বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝেনও না কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগবে। আপনার আমার পায়ের নিচে কে দিয়েছে কখনো লাল গালিচা? হ্যাঁ, দেশের সরকার প্রধান যখন হাঁটে তার পায়ের নিচে লাল গালিচা বিছানো হয়, ওইটা আবার উঠায় ফেলা হয়। ওটার সম্মান আর কতটুকু তার আশেপাশে যারা আছে তারাই দেখে। ওই লাল গালিচা তো দুনিয়ার কেনা গালিচা, ওটা ছিঁড়া যায়। কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতাদের নূরের পাখনা আপনার সন্তানের পায়ের নিচে বিছাচ্ছে, না আমি দেখি না আপনি দেখেন। আল্লাহর সব ফেরেশতারা তাকায় তাকায় তামাশাগুলো দেখে আর আফসোস করে, এই বান্দার কত সম্মান আল্লাহর দরবারে, আমাদের পাখনা তাদের পায়ের নিচে বিছানো হচ্ছে শুধুমাত্র তার কোরআনের মহব্বত আর আজমতের কারণে। ভাই, আমার কোনো সম্মান নাই। সারা বিশ্বের যত আলেমে দ্বীন আছে, যত বড় আলেম, যত বেশি কোরআনের জ্ঞান, সম্মান তত বেশি না কম? কথা কয় না? কোরআনের জ্ঞান যত বেশি, সম্মান তত। এলাকার মধ্যে যারা রাজনীতি করছে 16 বছর যারা ক্ষমতায় ছিল, আজকে তাদের দাম আসেনি, কোনো পাত্তা আসেনি, বরঞ্চ পরিচয় দিতেও ভয় পায়। ক্ষমতা আজকে আছে কালকে নাই। কিন্তু দেখেন তো, হাফেজ হয়েছি প্রায় 25 বছর হয়ে গেছে। এই হাফেজে কোরআন যখন থেকে হয়েছি তখন থেকে এখনো পর্যন্ত নামের আগে হাফেজ আছে না নাই? সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী, হাফেজে কোরআনের নামের আগে কোনোদিন সাবেক ব্যবহার করা হয় না। একজন আলেম এলেম অর্জন করার সাথে সাথে তার নাম আলেম লেগে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পরেও তার নাম আলেমই থাকে, জালেম হয় না। আর এমপি মন্ত্রী, সাবেক মন্ত্রী ছিল, সাবেক এমপি ছিল, সাবেক চেয়ারম্যান, সম্মান আছে আজকে কালকে নাই। ক্ষমতা যত বাড়ে, ক্ষমতার সঙ্গে সঙ্গে শত্রু বেড়ে যায়। টাকা যত বাড়ে, টাকার সঙ্গে সঙ্গে মানুষের শত্রু বেড়ে যায়। এ মুসলমান, সৌন্দর্য যখন বেশি থাকে তখন সৌন্দর্যের কারণে কিছু শত্রু তৈরি হয়। কিন্তু মুসলমান, মনে রাখবেন, খুব বুঝবেন, আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিলেন পড়ার জন্য, অনেক মানুষ মনে করবে বাচ্চাটারে মাদ্রাসায় দিয়া পড়াইলাম, কি খাবে কি পড়বে। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে বড় বড় মাস্টার্স পাস শিক্ষিত মানুষটা সুদ ঘুষের টাকা না দেওয়ার কারণে চাকরি পায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে কোন ওলামা একরাম মাদ্রাসায় পড়ছে, বেকার বসে আছে ঘরের মধ্যে, দেখাইতে পারবেন না। আপনার কাছে মনে হবে চাকরির বেতন কম, আপনি বেকার 5 বছর বসে রয়েছেন, আর আরেকজন কাজে আছে 10,000 টাকা করে মাসে কামাইতেছে, তার ফায়দা বেশি না? এ তো বেকার না, কামে তো আছে। আর আপনি অনেক শিক্ষা অর্জন করছেন। ওই কয়দিন আগে আন্দোলন করে কি বলতেছে যে আমরা এসএসসি পাস, মেট্রিক পাস, এরপরে মাস্টার্স পাস করে আমরা অটো চালাইতেছি রাস্তায়, চাকরি না পাওয়ার কারণে। কোন ওলামা একরামদেরকে এটা বলতে বা দেখবেন না যে আমরা মাদ্রাসায় পড়ছি এরপর আমরা চাকরি পাই না। আলহামদুলিল্লাহ, যত আলেম বাংলাদেশে বেরোচ্ছে, হাজার হাজার, একটা মানুষ বেকার বসে নাই, একটা না একটা খেদমতের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। এটা কোরআনের আজমত। কি কোরআনের আজমত? কোরআন পড়বেন, বসে থাকবেন, হবে না। আমরাও মাদ্রাসায় পড়ছি, আমাদের বাপ মারেও অনেকে অনেক কিছু বলছে, কি শিখবে, কি খাবে, কি পড়বে। যারা বলছে এখন তারা দেখলে 14 বার কয় না মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার ছেলেও মাদ্রাসায় পড়বে, কোরআনের কারণে সম্মান বাড়াবে, রিজিকের অসাদ দিবে। আপনার মনে হইতে পারে 10,000 টাকা কামায়, বরকত নাই। আরে ভাই, আপনার 1 কোটি টাকা তার 10,000 টাকার সমান। কথা কয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এটা কোরআনের আজমত, এটা কোরআনের বরকত। ভাইরা আমার, ক্ষমতা আজকে আছে কালকে নাই, পাওয়ার আজকে আছে কালকে নাই। আবার ক্ষমতা যত রাখে, যত বাড়ে শত্রু তত বাড়ে, টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে। সৌন্দর্য বাড়বে, কিছু কিছু শত্রু তৈরি হবে। অ্যাসিড মারার জন্য মেয়েদের সৌন্দর্য দেখে বখাটেরা অ্যাসিড মারে। কিন্তু মনে রাখেন, কোরআনের জ্ঞান যার যত বেশি বাড়ে, এই জিন্দেগিতে কেউ কোরআনের জ্ঞান থাকার কারণে শত্রু হয় নাই, বরঞ্চ কোরআনের হাফেজে কোরআন যখন হয় 10 জন বন্ধু হয়, আলেম যখন হয় এবার আরো 10 জন বাড়ে, মুফতি হয় আরো বেশি বাড়ে। এবার সময়ের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার বন্ধু তত বাড়ে, এলেম যত বাড়ে, টাকা বাড়ে, শত্রু বাড়ে, এলেম বাড়ে, বন্ধু বাড়ে। সুবহানাল্লাহ, এটা এলেমের আজমত। এই কারণে কোরআনের এলেম আল্লাহ পাক বান্দাকে শেখার জন্য আদেশ করলেন। কোরআনের জ্ঞান শিক্ষা করা আপনার জন্য, আমার জন্য ফরজ।
প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ, প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার জন্য আমার জন্য জরুরি করেছেন। এটা ছাড়া কবরে যাবা, কবর অন্ধকার। এই জন্য কোরআন, কেউ যদি কোরআনকে নিয়ে কবরে যেতে পারে, কোরআনটা বান্দার ডানে বায়ে দাঁড়ায় যায়, বলবে আল্লাহ এটা আমারে গুরুত্ব দিছে, সুতরাং এই বান্দাকে আমি ওসিয়ত করলাম, সুপারিশ করলাম, এই কোরআনওয়ালাটাকে তুমি আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে। শুধু তাই নয়, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, হাফেজে কোরআন, রাসূল বলেন এক একটা হাফেজ, এক একটা কোরআনের হাফেজ এই কোরআনের সঙ্গে থাকে। আপনি 5টা টাকা দিয়ে কখনো সহযোগিতা করলেন, অথবা এক বস্তা চাউল কখনো দিলেন, ইনশাআল্লাহ আমিনিন, আপনার এই এলাকার যে হাফেজে কোরআনরা এখান থেকে হাফেজ হবে, কিয়ামতের ময়দানে দেখা করবে, আল্লাহ ওই যে আব্দুর রহমান ভাই দেখা যাইতেছে আমাদের মাদ্রাসায় এই মাসে মাসে এক বস্তা চাউল দিত, আল্লাহ আজকে তো 10 জনের কথা বলছেন, 9 জন খুঁজে পাইছি, আরেকজন পাচ্ছিলাম না, ওই যে দেখে ফেলছে আব্দুর রহমান ভাইকে, আল্লাহ সে আমাদের মাদ্রাসায় সহযোগিতা করতো, হাফেজ হওয়ার জন্য এর পিছনে অবদান আছে, তাকে আমার সাথে জান্নাত দিয়ে দেন, আমার আর কোনো আপত্তি নাই। এটা হাফেজ কোরআন সুপারিশ করে করে বান্দাকে জান্নাতে নেবে। একটা হাফেজের কত পাওয়ার! শুধু তাই না, একটা হাফেজে কোরআনের বাবা মার পাওয়ার কতটুকু থাকবে যে মানুষ কিয়ামতের ময়দানে দেখলে বুঝবে যে ওই এত জল করে কার মাথার উপরে, দেখ, নিশ্চিত মনে হয় এটা হাফেজে কোরআনের বাবা মা। সুবহানাল্লাহ। একটা সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ নাকি বেশি বড়। এত বড় সূর্য দুনিয়াতে তো ঢুকবে না। আচ্ছা, যদি কোনো একটা ঘরে সূর্য রাখা হয় কত আলো হবে তাহলে? যদিও এই পৃথিবীর থেকে লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, ঢুকবে তো না। যদি ঢুকানো হয় তাহলে আলোটা কতটুকু হবে? হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ পাক যে নূরের টুপি পড়াবে, ওটার আলো তার চাইতে দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা শুধু হাফেজে কোরআনের বাবা মার সম্মান। আর হাফেজের সম্মান, আপনার ছেলেকে আপনি হাফেজ বানাবেন এই কারণেই, আপনি হয়তো দুনিয়াতে 5তলা বিল্ডিং করেই খুশি, আর জান্নাতে আপনার ছেলে ইনশাআল্লাহ কোরআনের যত আয়াত আছে ততগুলা তার তালা বিশিষ্ট রাজপ্রাসাদ জান্নাতে আল্লাহ পাক তাকে দিবেন। রাসূল বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে বলবেন, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। এক একটা হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পড়বে, আল্লাহ বলবেন তুমি এক আয়াত করে পড়ো আর এক এক তালা করে জান্নাতে উঠতে থাকো। বান্দা পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে, 6600 আয়াতের বেশি বান্দা পড়বে, আল্লাহ পাক তাকে সেই বিশিষ্ট জান্নাতে ঘর দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হাফেজে কোরআনের মর্যাদা। কোরআন শিক্ষা এই কারণে ফরজ যে কোরআন শিখলে মানুষ মানুষ হয়, শয়তান হয় না। আর যার ভিতরে কোরআন নাই ও চোর হয়, যার ভিতরে কোরআন নাই দুর্নীতিবাজ হয়, যার ভিতরে কোরআন নাই সিন্ডিকেট ব্যবসায়ী হয়, শুধু কোরআন না থাকার কারণে। এজন্য বাচ্চাকে আলেম বানান, হাফেজ বানান, যা বানান না কেন, অন্তত বাচ্চাকে কোরআনের শিক্ষা অর্জন করান। বাচ্চা ইঞ্জিনিয়ার হবে হোক, ডাক্তার হবে হোক। আমাদের দেশের ডাক্তারগুলা কষায়ের মতো মানুষকে জবাই করে। এখন তো ভিজিট 1200 টাকার নিচে নাই, কয়দিন পরে 2000 টাকা হবে। আর রোগীর মরা ছাড়া তার উপায় নাই। একটা গরিব মানুষ যদি 2000 টাকা 1500 টাকা খালি ডাক্তারের বিল দিয়ে তো ওষুধ খাবে কি? টেস্টও আছেই। যদি ডাক্তারটার দ্বীনের ইলম থাকতো, ওই বান্দা কোরআনের জ্ঞানের কারণে ডাক্তার হইতো, কিন্তু কসাই হইতো না। কোরআনের ইলম যদি ছোট্টবেলায় শিক্ষা দেন, ইঞ্জিনিয়ার হবে। রোডের পরিবর্তে কোনোদিন রোড ঘাটে বাঁশ দিবে না ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আপনার 5টা সন্তান থাকে, একটারে আলেম বানান, একটারে ইঞ্জিনিয়ার, একটারে ডাক্তার, একটারে এই, একটারে সেই, বানান না। আপনি দেখবেন আপনার ইঞ্জিনিয়ার, আপনার ডাক্তার সন্তান আপনার কবরের পাশে জিন্দেগিতে আসবে না, কিন্তু আলেমে দিন প্রত্যেক দিন নামাজের পর আপনার জন্য দোয়া করবে। বিশ্বাস হয়? কথা কয় না, হয়নি? আপনারাই তো আপনাদের মা বাবার জন্য দোয়া করতে যায় হুজুরদেরকে ভাড়া করেন। ভাই, আপনার বাপ আপনার মা হুজুর ভাড়া করে যদি নেন, দোয়া আর কি করবে? আপনার মা বাবার মহব্বত আপনি ছাড়া বুঝবে কে? এজন্য আপনার বাচ্চা যেন আপনার লাশের জানাজা দেওয়ার জন্য হুজুর ভাড়া করা না লাগে, একটারে অন্তত আলেম বানান, আপনার ইন্তেকালের পরে যেন অন্তত কাজে লাগে। কি বলেন, ঠিক না? এখন যদি তা নাই হয়, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, নবী বলেন হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো কোরআন শ্রবণকারী হও, নয়তো মুহাব্বতকারী হও,
খবরদার কোরআন বিদ্বেষী হয় না, তাহলে আবু জাহেল উতবার সঙ্গে জাহান্নাম। এ ভাইরা আমার, কোরআনের অর্জন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, পয়গম্বর, জমিনের মধ্যে এই কোরআনের জ্ঞানটা আমি গোটা উম্মতের জন্য ফরজ করলাম। কিয়ামত পর্যন্ত কোরআন টিকবে। যত বেঈমান নাস্তিকরা থাকুক না কেন, কোরআনের মোকাবেলায় একটা কোরআনের আয়াতের ভুল ধরতে পারে নাই। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি আল্লাহ দিলাম, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। ছোট্ট ছোট্ট বান্দাকে দিয়ে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রাখবো। যদিও পাহাড়ের উপরে দিয়েছিলাম, পাহাড় নিতে পারে নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনটাকে পাহাড়ের উপরে রাখা হয়ে গেছে, পাহাড় নিতে পারে নাই। সমুদ্রের কাছে দেওয়া হইলেও সমুদ্রও নিতে পারে নাই। দুনিয়ার কাছে দেওয়া হয়েছে, দুনিয়া নিতে পারে নাই। ছোট্ট 8 বছরের 7 বছরের বাচ্চা কোরআনটা কেমনে নেয়? আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, কোরআনটা যদিও তার সিনার মধ্যে আছে কিন্তু সে গ্রহণ করে নাই। এই কোরআনের ব্যাগটা আমি আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢুকায় দিয়া কোরআনের সমস্ত ওজন আমি আল্লাহ আমার কুদরতের হাতে রেখে দিলাম। যার কারণে এই বাচ্চাটা পারলো। দেখবেন বাজারে সন্তান যায় বাজার করার জন্য, বাপ সন্তান কয়, বাবা আমার মাথার উপরে বাজারের ব্যাগটা দাও, 5 কেজি ওজনের ব্যাগ। বাবা মাথার উপরে দেয়, কিন্তু হাতলটা বাবার কাঁধেই থাকে, বাবার হাতে থাকে। সন্তান বাসায় যায়, মা মনে করে এত বিশাল বড় ব্যাগ আনছে। সন্তানকে, মা 2-3 প্লেট ভাত খাবো আজকে, বিশাল বড় ওজনের জিনিস নিয়ে আসছি। সন্তানের হালত দেখে বাবাও হাসে, মাও হাসে, কারণ বাবা মা জানে সন্তান এটা আলগায় নাই। এই ওজনটা ছিল সম্পূর্ণ তার বাবার হাতে। বাচ্চারা মনে করে 8 বছর, 9 বছর, 7 বছর, 5 মাসে, 40 দিনে আমি মনে হয় হাফেজে কোরআন হয়েছে, এটা আমার ক্রেডিট। না না না, আমার আল্লাহ বলে, বান্দা তোর সিনার মধ্যে কোরআনটা কেবল রেখে দিয়া এটার ওজনটা আমি আল্লাহর হাতে রেখে দিলাম। ভাইরা আমার, দেখেন সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন, হাতের মধ্যে সুন্দর করে ধরায় দিয়েছেন। এ মুসা পয়গম্বর, নাও এটা তোমার কিতাব, আমল করো। ঈসা নাও তোমার কিতাব, আমল করো। দানিয়েল নাও তোমার কিতাব, আমল করো। জাকারিয়া নাও তোমার কিতাব, আমল করো। দাউদ নাও তোমার কিতাব, আমল করো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে তুর পাহাড়ে ডাকলেন, জিবরিলের সঙ্গে সুন্দর করে বুকটা মিলাই দিলেন। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মি নবী বানাইছেন। উম্মি মানে মায়ের পেট থেকে যেটা হয় সেটা শিখে আসে ওইটা। আচ্ছা বলেন তো, মায়ের পেট থেকে কেউ শিখে আসে নাকি? না। মায়ের পেটের থেকে যেমনে বের হয় এটারে বলা হয় উম্মি, মানে একদম খালি। আমার পয়গম্বর ছিল উম্মি। রাসূল ডাক দিয়া বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমা আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবা। যা শিক্ষা অর্জন করানোর আমি শিখে আসি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে আমি পয়গম্বরের সিনার মধ্যে আল্লাহ পাক আমাকে ইলম অর্জন করায় দিয়েছেন। তার মানে পয়গম্বরের শিক্ষক কে? জোরে বলেন তো। নবী বলেন, আমাকে আদব শিখিয়েছেন আল্লাহ, কোরআন শিখিয়েছেন আল্লাহ। আমার আল্লাহর সব কিতাব সব নবীদের হাতের মধ্যে ধরাইলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, রাসূল আপনাকে আমি আল্লাহ কোরআনটা কিতাবটা ধরাই নাই। আমি আল্লাহ পাক আপনার সিনার মধ্যে একটা একটা আয়াত করে কোরআনটাকে আপনার সিনার মধ্যে বসায় দিলাম। এটা কোনোদিন যাবেও না, দূর হবে না, বরং সময় যত যায় কোরআন আরো বসে। এটা হলো কোরআনের অন্যতম আজমত। রাসূল নাই, কোরআন সবচেয়ে বড় মুজিজা। নবী নাই, কোরআন আছে। এই কোরআনের ভুল ধরতে যায় অসংখ্য ইহুদিরা কোরআনের আয়নায় নিজেদের ভুল ধরা পড়ছে, তো মুসলমান হয়ে গেছে। যদিও এক বেঈমান, সম্ভবত মুসাইলামাতুল কাজ্জাব, সে সূরা একটা বানাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছে, কেউ সূরা বানাইতে পারবে না, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এটার মতো একটা সূরা আনো। এই চ্যালেঞ্জের মোকাবেলায় সে সূরা বানাইছে। আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিবেন, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঘটনা কি ঠিক আছে? এই সূরা আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। মানে সে সূরা বানাইছে আল্লাহর মতো করে। সে বলতেছে, দাবি করতেছে যে আল্লাহ পাক আমার ওহী দিছে। তো ওহীতে কি শিখাইছে? কয় আল্লাহ বলছেন, এই হাতি চিনোস? হাতি হইল যার সামনে একটা সুর আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আদর পরিচয় দিয়া কোরআনের সূরা বানাইছে, এটা সে ঘোষণা করছে।
অথচ এই কোরআনের একটা নোক্তা, একটা চেঞ্জিং কোনোদিন কেউ দেখাইতে পারে নাই, পারবেও না, সম্ভব না। তার মানে বোঝা গেল কোরআন কিয়ামত পর্যন্ত টিকা রাখবেন কে? আল্লাহ। এই জন্য বাংলাদেশে যত কওমি মাদারিস আছে, এই মাদারিসে কওমিয়া গুলো আলহামদুলিল্লাহ সারা বছর ঋণগ্রস্ত থাকলেও এগুলো চলে যায়, আল্লাহ চালায় নেয়। ওলামা ইকরামদের বেতন বাকি, হুজুরদের বেতন 1 মাস 2 মাস 3 মাস বাকি। কোন ওলামা ইকরাম বেতন বাকির কারণে চাকরি ছেড়ে যায় না, থাকে। কারণ আল্লাহ পাক এভাবেই তাদের দিলকে তৈয়ার করেছে তার কোরআনের খেদমতের জন্য। এজন্য কিছু মানুষ এই জায়গায় লেগে থাকে। তা আপনার আমার কাজ কি? যারা আমরা আলেম হইতে পারি না, আমাদের কাজ হলো আমাদের কোরআন শিক্ষা অর্জন করা। যদি নিজে আলেম হইতে না পারি, শেষ বয়স অন্তত মাদ্রাসায় একটা সময় দিয়া প্রত্যেক দিন কোরআনটা আধা ঘন্টার জন্য হইলেও শিখতে যান। কারণ কেউ যদি কোরআন পড়ার সময় শিখতে যেয়ে যদি ভুলও পড়ে, বেঁধে বেঁধেও পড়ে, তো আল্লাহ পাক তাকে 10টা করে নেকি দান করেন। বুঝে পড়ুক না বুঝে পড়ুক, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, কোরআন পড়ার ফায়দা 1 নাম্বার বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। 2 নাম্বার কোরআন যে পড়বে আল্লাহর সঙ্গে তার তাআল্লুক বাড়বে। 3 নাম্বার কোরআন যে পড়বে তার অন্তরের কালো দাগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা শুনেন, আপনারা শোনার জন্যই আসছেন যেহেতু। তো এই ফায়দা হলো 3টা। তার মানে কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। তা আমাদের ভাইয়েরা কোরআন সবাই বুঝবে বিষয়টা এমন না, তবুও পড়েন। বর্তমানে অনেকেই বলতে চায় যে কোরআন না বুঝে পড়ো না ভাই, না বুঝে পড়লে সওয়াব নাই। ওদেরকে জুতা পিটা করবেন, কারণ ওরা আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে। কেমনে দূরে সরানো যায়? এমনিও জাতি পড়ে না, আবার কেউ বুঝা পড়েন। বেটা তুমি কি বুঝবা? যেখানে এক একটা মাদ্রাসার ওলামা একদম 14-15 বছর পড়েও ঠিক মতো বুঝে না, আবার তাফসীর পড়া লাগে আলাদা ফান। সেখানে আপনি কি বুঝবেন? আপনার বুঝার দরকার, আপনার সওয়াব দরকার। কি বলেন? আপনার বুঝা দরকার, আপনার সওয়াব দরকার। আপনি সওয়াব নেন, হামিম, বাস 20 নেকি হয়ে গেছে। এক একটা অক্ষরে অক্ষরে কয় নেকি? 10 নেকি। বুঝে পড়লো না বুঝে পড়লো। এজন্য আপনার উচিত আপনার সন্তানকে আলেম বানানো। যদি না পারেন, অন্তত নিজে প্রত্যেক দিন মাদ্রাসায় যেয়ে আধা ঘন্টার জন্য মুরব্বী 4-5 জন মিলে যান, শিখেন। বলতে পারবেন আল্লাহ শেষ বয়সে এসে কোরআন শেখার জন্য চেষ্টা করছিলাম, এই উসিলা আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আর যদি কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন, তাহলে উহিব্বুস সালিহিন ওয়া লাসতু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতাম, এই উসিলা যদি একটু জান্নাত টান্নাত দাও। ইনশাআল্লাহ যাকে মহব্বত করবেন ও আপনাকে ভুলবে না, আপনাকে নিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ, কোরআনের আজমত রাখবেন তো ইনশাআল্লাহ। ভাই যারা স্কুলে পড়েন, এখানে যারা আছেন স্কুলে পড়েন বা ব্যবসা করেন বা বিভিন্ন কাজের, নিয়ত করেন যে আমরা প্রত্যেক দিন কমাস কম 1 পৃষ্ঠা করে হলেও কোরআন পড়ব। আলেমরা না, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ব্যবসা করেন, অন্য কোনো কাজে ব্যস্ত, আপনারা নিয়ত করেন কালকে থেকে প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 পৃষ্ঠা পড়েন, আপনার বেশি দরকার নেই। আপনি সারা বছর না পড়ার চাইতে প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়লেও 30 দিনে 1.5 পারা, 30 দিনে 1.5 পারা, 20 পৃষ্ঠায় 1 পারা, 30 পৃষ্ঠায় 1.5 পারা। আপনার মাসে 30 দিনে যদি 1 পৃষ্ঠা করে পড়েন, 30 পৃষ্ঠা, আপনার নিজের অজান্তেই 1.5 পারা কোরআন শরীফ পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়েন, এতেও অন্তত কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত বাড়বে। কোরআনের সঙ্গে মহব্বত বাড়া মানে কোরআন যাদের দিলে আছে এদের সঙ্গে মহব্বত বাড়া। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সঙ্গে মহব্বত রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই কারণে কোরআনের মাদ্রাসাটা এখানে আছে। খুব বেশি পয়সা দিয়ে কোরআনের খেদমত হয় না। সাহাবা আজমাইনদেরকে ডাক দিলেন, মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছায় দিতেন, চাদর বিছায় দিয়ে বলতেন, এই সাহাবা একরাম রাখো, এখানে দান করো, কার কি আছে দান করো। নিয়ে চাদরটা নিয়ে এরকম গিট্টু মেরা বলতেন, মাশাআল্লাহ এখানে অনেকের দান টান আছে, আল্লাহ পাক সকলের দান কবুল করুক। এটা রাসূলের সিস্টেম। আপনারা মনে করেন না যে মাদ্রাসার উলামা একরামরা মাহফিল দেয় খালি মাদ্রাসার স্বার্থের জন্য। হ্যাঁ, মাদ্রাসার স্বার্থ মানে দ্বীনের স্বার্থ, আর এটা নিজের স্বার্থের জন্য না। কোনো হুজুররা মাদ্রাসার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ নিজের বোর শাড়ি কিনে না, এটা মাদ্রাসার জন্যই খরচ করে, মাদ্রাসার এতিমদের জন্য খরচ করে। আর এই সিস্টেম নতুন সিস্টেম না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সিস্টেম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা ছিল, যার নাম আসহাবে সুফফা। ওটাও একটা মাদ্রাসা। ওই মাদ্রাসায় সাহাবা আজমাইনরা থাকতো, ওখানে খাবার দাবার হাদিয়া পাঠাইতেন, মানুষ খাইতো। কখনো না খেয়ে বোর্ডিংয়ে খাবার থাকতো না, এক গ্লাস দুধ পর্যন্ত 70 জন সাহাবী খাইছে, এই ইতিহাসও আছে। ওটা আসহাবে সুফফার কাহিনী, বোর্ডিংয়ে নাই। আমরা মনে পড়ে, আমরা তো আলহামদুলিল্লাহ এখন তো হুজুরদের মায়া বেশি, আমিও মাদ্রাসা চালাই। এখন তো ছাত্রদেরকে প্রত্যেক দিন গোস্ত মাছ খাওয়াই আমরা, আলহামদুলিল্লাহ। টাকা থাকুক বা না থাকুক, নিজের পকেটের টাকা দিয়ে হইলেও খাওয়াই। আর আমরা তো খুব বেশি আগে পড়ছি, বিষয়টা এমন না। আজ থেকে 20 বছর আগেও মোটামুটি দৈনিক 2 বেলা খাবার ছিল, এক বেলা শুধু ডাইল আর ভাত, আরেক বেলা লাবড়া, লাউ দিয়া আলু দিয়া মোটামুটি রান্না করে দিত। এখানে আমাদের অনেক ভাইরা আছেন যারা লাবড়া খেয়ে ডাইল খেয়ে অভ্যস্ত, বড় হয়েছে। কিন্তু ইনারা এখন মাদ্রাসা চালাইতেছে, ইনাদের ছেলেদেরকে একটু মাছের টুকরা ছড়ে এলাকা হুজুরে টাকা নেয় 5000, দিল কি এটা? অথবা যে ছেলেটা 5 টাকা নেয় 500 হে কয় এই কথা, যে ছেলেটা টাকা দেয় 1500 বড় বড় কথা সেই বলে, তার বাবাই বলে এই 500 টাকা দিছি, 500 টাকা দিয়ে জানতো 5 কেজি আলু পাবেন, বেশি কিছু পাবেন না। কি বলেন আপনারা? আলুর দাম কত? আজকে সব মহিলাদেরকে নিয়ে ওয়াজ করতেছি, মহিলা মাহফিল। তো দেখেন 500-1000 টাকা দিয়ে কিচ্ছু হয় না। বর্তমানে মাদ্রাসা চালানো বহুত কঠিন। এজন্য এই মাদ্রাসার কোরআনের কারণে, কোরআনের সম্মানে আপনারা যারা আছেন, এরকম কেউ থাকলে একটু হাতটা উঠান যে আমি এই মাদ্রাসার সাথে মুহিব্বান হিসেবে, মহব্বতকারী হিসেবে বেশি চাই না আপনাদের কাছে, যে 10,000 দেন, 20,000 দেন, 1 লাখ দেন, 50,000 দেন, এটা দরকার নাই। আপনি 1000 টাকা হইলেও দেন, 500 টাকা পারলে এটাই দেন, 100 টাকা পারছেন ওইটাই দেন। এটাই মহব্বতের আলামত, যে কোরআনের সঙ্গে আমার 500 টাকার একটা সম্পর্ক থাক, কোরআনের সঙ্গে আমার 1000 টাকার একটা সম্পর্ক থাক, আমার 100 টাকার হইলেও একটা সম্পর্ক থাক। অন্তত ওই 100 টাকাটার উসিলা হয়তো আল্লাহ পাক গুনাহ মাফ করবে। এরকম কেউ যদি থাকেন একটু হাতটা তুলবেন যে আমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দেব। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল কুদ্দুস মোল্লা ভাই। কত? 10,000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখছেন আল্লাহ পাক কত বড় দিলওয়ালা, মাশাআল্লাহ। আমি চাইছি 1000, উনি দিয়েছে 10,000। আল্লাহ ওনার 10,000-এর বরকতকে 700 গুণ বাড়ায় দেখ। এই জোরে বলেন আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনাকে কবুল করুক, সুস্থতার হায়াত দেখ। আর কে আছেন মাদ্রাসার জন্য দিবেন? 1000 হোক, 2000 হোক। আমি 1000 চাইছি, ভাই 10,000 দিয়ে দিছে যেহেতু, তার মানে আপনারা দেনেওয়ালা আছেন, আলহামদুলিল্লাহ। এরকম কেউ থাকলে একটু বলেন যে আমি 10,000 বা আমি 11,000 বা আমি। কয়টা বাজে? কয়টা বাজে? কোন দ্রুত করেন, দ্রুত করেন। হয়ে গেলে এখানে নিয়ে আসেন, আল্লাহ পাক বরকত দিবে ইনশাআল্লাহ। যারা দিতে পারেন নাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে দেওয়ার তৌফিক দান করুক। সবার রিকোয়েস্ট তো এমনি বলা লাগে না, রিকোয়েস্ট করার জন্য আওয়াজ দিতে হয়, ওখান থেকে বক্তা নিজেই বলে সব। তা আপনারা মোটামুটি মা বোনদের আজকে যে অবস্থান ওইটা অবলম্বন করছেন তো চুপচাপ সবাই। এই কারণে আমিও চুপচাপ ওয়াজ করছি, আমি তো চুপচাপ ওয়াজ করার লোক না। তা আপনাদের যেরকম অবস্থান আমারও সেরকম অবস্থান, বাস এতটুকুই, আলহামদুলিল্লাহ। আর কি, এর চেয়ে বেশি কিছু দরকার হয় না। আর এদিক দিয়া না, এদের আওয়াজ দিবে কেমন মহিলা মানুষ, কি করে না। শামসু ভাই 1000 টাকা, আরিফ ভাই 1000 টাকা, সুমন ভাই 500 টাকা, শফিকুল ভাই 500 টাকা, সালাউদ্দিন ভাই 500 টাকা। আরেক ভাই, ও সালাউদ্দিন ভাই কি এটা কি? ও এরা সবাই মিলে দিছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে?
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।